আমি আপনাদের ঈদ পরিস্থিতির ধারাবাহিকভাবে আমি জানিয়ে আসছি আমাদের এই কড্ডার মোড়ের সার্বিক পরিস্থিতি। ঈদের পূর্বেও আমি জানিয়েছিলাম আমাদের এই কড্ডার মোড়ের পরিস্থিতি, ঘরমুখো মানুষদের। এখন আমি দাঁড়িয়ে আছি কড্ডার মোড়ে, পরবর্তীতে কর্মস্থলে যাচ্ছে মানুষ। আপনি আমি দেখানোর চেষ্টা করছি যে যেভাবে পারছে, ট্রাকে, পিকআপে, বাসের ছাদে, যে যেভাবে পারছে। আপনারা দেখছেন ফ্লাইওভার পুরো বুক, পুরো বন্ধ হয়ে স্থবির হয়ে গিয়েছে ফ্লাইওভার। তো আমি লোকজনের কাছে কথা বলার চেষ্টা করব, তারা কোথা থেকে এসেছে, কখন থেকে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ঢাকায় চাকরি করেন? বাড়ি কোথায় আপনার? এই যে সাজাদপুর, শাহজাদপুর। আপনি শাহজাদপুর থেকে এই কড্ডার মোড়ে কখন এসেছেন? এই যে 10টার দিকে গেছি। 10টার দিকে এসেছেন। শাহজাদপুর থেকে রওনা দিয়েছিলেন কখন? তো 8টার দিকে। 8টার দিকে এসেছেন। 8টার দিকে এখানে এসেছেন। তো এখনো গাড়ি পাচ্ছেন না, আপনি ঢাকা যে যাবেন? আপনি যাবেন কোথায়? গাজীপুর? না, বিরিয়ানি। জিরানি যাবেন। তো এইভাবে সকাল 8টা থেকে এইভাবে কড্ডার মোড়ে দাঁড়িয়ে আছেন আপনি। আসসালামু আলাইকুম, বাবাজি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল। আপনি এখানে কড্ডার মোড়ে এসেছেন কোথা থেকে? আসছে হলো ইয়ে থেকে, ওই ইউটারে এলাঙ্গা থেকে, না ইয়ে থেকে, ওই সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে। এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য? 3 ঘন্টা হয়ে গেছে। 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন গাড়ির জন্য। জি জি। বন্ধুরা, আপনারা শুনলেন, আমি যাত্রী সাধারণের সাথে কথা বলার চেষ্টা করলাম। এই যাত্রী ভাইরা আসলে এই তীব্র গরমের সাথে এই হঠাৎ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে। কেউ 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, কেউ 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে আসলে কি বলবো, চরম এক ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ এই কড্ডার মোড়ে এসে।